ভরা কুশিয়ারি গাড়ি চালায় বংশী বদন সঙ্গে যে যায় ভাগ্য মদন হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে পতা পারে জিনিসপত্র লুকিয়ে এনে গ্রামে। এখানে আসলে তেমন কিছু না, বন্ধু যখন জীবনে প্রথমবার চুরি করতে যায় তখন তার সাথে যা হয় আর কি। চুরি করা শেষ, এরপর সে দেখতে পায় এই উপরে তো ক্যামেরা। হ্যালো গাইস, অস্থির বাঙালি সিরিজের 144তম পর্বে আপনাকে স্বাগতম। প্রতিবারের মতো আজকের পর্বটি অনেক বেশি মজার হতে চলেছে। দেখা যাক আজকের এই ভিডিওতে কে কে না এসে শেষ পর্যন্ত থাকতে পারেন। তো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক অস্থির বাঙালি সিরিজের 144তম পর্ব। ভিডিওর নাম অস্থির বাঙালি, বাট ভিডিও শুরু করতেছি লেডি কিলার রোমিও অনলি ওয়ান ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে দিয়ে। इधर उधर हार्ट पंपिंग लाइन पंपिंग बॉल 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 যা, এইটা কোনো কথা? বেচারাগুলা কত সুন্দর করে দাঁড়ায় দাঁড়ায় প্রেম করতেছিল, বাট ক্যামেরা দেখা মাত্রই ওমা এ কি দৌড়। আসলে আমি বুঝি না এই ক্যামেরাম্যান গুলা সব জায়গায় কেমনে রেডি থাকে। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। আমরা ফেল করি না, আমাদেরকে ফেল করে দেওয়া হয়েছে। কি ব্যাপার, সেম সেম বাট ডিফারেন্ট। পলক ভাই বলে আমরা ইন্টারনেট বন্ধ করি নাই, অটোমেটিক বন্ধ হয়ে গেছে। এইদিকে এই পোলায় বলতেছে আমরা ফেল করি নাই, আমাদের ফেল করানো হয়েছে। আবার এই স্টুডেন্টরাই বলতেছে তাদের স্যার নাকি টিকটকার। কারণ এখানে স্যার অনেক টিকটকার। কি এক সমস্যার মধ্যে আছি, তোমরা বলো টিকটকার খাতা দেখছে, আবার লোকজন বলতেছে তোমরা টিকটকার। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার বুঝতে পারছি। এখানে আসলে কারোরই দোষ না, সব দোষ হচ্ছে পলক ভাইয়ের। আচ্ছা, আপনি হয়তো আপনার জীবনে অনেক রকম পাখি দেখছেন, কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি পাঙ্গাস পাখি। এখন অনেকে আমাকে জিজ্ঞাসা করবেন এই পাখি কি উড়ে? তাদেরকে বলতে চাই পাঙ্গাস পাখি দেখছেন, এটাই অনেক, আবার এটা উঠতে হবে। এই যা, এটা কি দেখাইলো? এটা আমি কিছুতেই মানতে পারতেছি না। তবে এই বিষয়টাও বুঝতে হবে তাদেরকে এভাবে ভিডিও করা ঠিক হয় নাই। নাও, যে ভিডিওটা করছে এরপর সেকেন্ড টাইম আর কাউকে এইভাবে ভিডিও করতে যাবে না। মুরব্বি, হ্যাঁ বাড়াটা দেন। মুরব্বি কে বাড়া দেন, বাড়া দেন। মানে যে মুরব্বি কে আমনে স্টুডেন্ট মুরব্বি। এইটাই তো, এই লোকটারে দেখে কোন দিক দিয়ে মুরব্বী মনে হইতাছে। ইনার বয়স সর্বোচ্চ 60 হবো। 60 বছরের একজন স্টুডেন্টের কাছে কেমনে ভাড়া চায়, এটা তো আমি বুঝি না। সন্ধ্যাবেলায় এত মশার উৎপাত হয় যে কয়েল জ্বালাই স্প্রে দিই, তবু আমার শাশুড়ি আম্মাকে মশাতে খেয়ে শেষ করে। সে তো অস্থির হয়ে গেছে মশার কামড়ে। কি করব, বুদ্ধি করে কয়েলের পাকোড়া করলাম, এটা আমার শাশুড়ি আম্মাকে খাওয়াবো, আশা করছে আজকে আর তাকে মশাতে কামড়াবেন। ওহ, কি বুদ্ধি! এমন বুদ্ধি এনার মাথায় কোথা থেকে আসলো সেটাই তো আমি বুঝতে পারতেছি না। এই কয়েল বাজারটা খাওয়ার পর ওনার শাশুড়ি যেই পাত দিব ওই পাত থেকে কয়েলের বাসনা আসবো, দেন আশেপাশে একটা মশাও থাকবো না। এমনিতে টেকনিকটা কিন্তু ভালো আছে। গাইস, আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের ভিডিও রেগুলার দেখেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেন। এতে করে আমাদের ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন। গাইস, আপনারা এইখানে কি বুঝতে পারলেন? এইটারে বলে টুরু লাভ। উপরে যেই পোলাটা দেখতে পাচ্ছেন সে হচ্ছে একদম ছাচ্চা আশিক, মানে হালায় আর কোনো বুদ্ধি পেল না, একদম ট্রেনের উপর থেকে জানালা দিয়ে প্রপোজ করতেছে। অপু শ্বশুর কি করলো? ঘুমের মাথালে উড়ে কয় বাবা গাঁজা খাবা। কেন, ওরে তো ভালো কথাই বলছে, এখনকার পোলায় পান তো এরকমই চায়। তুমি কি করো? ভিক্ষা করি। ভিক্ষা করো। এই ভিক্ষা করার টাকা তোমার বাবা কি করে? এদিক গাঁজা খায়।
না ভাই, এখানে আর আমি তেমন কিছু বলবো না, এরা খালি গাঞ্জার আলাপ পারে। একটা লোক গাঞ্জা খাইতেই পারে, তাই বলে এমন করে তারা অপমান করতে হবো? আমি খালি ভাবতেছি এই বেচারা পোলাটার কথা। সে সাইডে খাড়ায় দেখতেছিল কিভাবে আগুন পান খায়, কিন্তু শেষ পর্যন্ত যে ওইটা তার মুখে চলে যাবে এটাকে জানতো। আর মনে কষ্ট আছে এরকম কোন কথা বলবো না, এই বলে আমার বক্তব্য বিশেষ করলাম। জয় বাংলা, জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। এখানে বোঝাই যাচ্ছে এই লোকটা আগে আওয়ামী লীগ করতো, নেও 15 বছর পর পোল্টি দিয়ে একদম বিএনপি হয়ে গেছে। ওহ মাই গড, এই ভাইয়ের মধ্যে যে প্রতিভা দেখলাম, এনার জন্য কিছু মোটিভেশনাল কথা আছে। ওয়েট, ভাইরে মোটিভেশনাল কথাগুলো শুনে দিতেছি। স্যালুট ভাই, স্যালুট। আপনার ভিতরে এত প্রতিভা ভাই, আপনি আগে কেন দেখান নাই? ইনশাআল্লাহ দোয়া করি আল্লাহ আপনাকে আরো উপরের দিকে নিয়ে যান। ভাই, এই যে আমরা গ্রুপটা দিবেন, এই যে আমরা হুইরের দাওয়াত খেতে যাইতাছি ভাই, খাওয়ায় 200 দুজি লাগে, হুহিরাই নারার কইবেন, আমরা ইনশাআল্লাহ হাজির হয়ে যাই। এই যে একজন অন্ধ, আমি অসল, এই যে আরেকজন অসল মানুষ আইতাছে, ঠ্যাংকাড়া। কি এক দিনকাল আসলো বলেন তো, ভিক্ষুকরাও এখন নাকি ব্লগ করে, আবার প্রমোশনও করতেছে। যাদের যাদের ফকির লাগবে তাদের সাথে কন্ট্যাক্ট করেন, তারা চলে আসবে। মানে ভাবা যায় আমাদের বাংলাদেশ কতটা উন্নত হয়েছে। আপনি কার মিছিলে আসছেন? বিপুল ভাই। বিপুল ভাই? কোন নিপুল না জানি কি নাম, নামটাই টিপিনুল। হ্যাঁ, টিপিনুল। পিপিনুর না তো, তাই নাম বলতে পারেন না? ছবি দেখেন, ছবি দেখেন। এই যে। আচ্ছা, এখানে বিপিনুরের আর মান সম্মান থাকলো না। প্রথমে তার নাম বললো বিপুল ভাই, তারপরে বললো ও নিপুল, তারপরে বলে পিপিনুল। সেখান থেকে এরপর মূলত আটকে দেওয়া হয় এবং এই আটকে দেওয়ার পরেই এখানে আমরা দেখেছি যে আমরা ভাই জীবনে বহুত ধোকা দেখেছি, কিন্তু এরকম বড় ধোকা এর আগে আমি কখনো দেখি নাই। মানে ক্যামেরাম্যানটা কি দোষ করছিল, তার রেখেই সাংবাদিক একদম পলায় গেল। তবে যাই হোক, আশা করি ক্যামেরাম্যানের কিছু হয় নাই, কারণ আমরা জানি ক্যামেরাম্যানের কখনো কিছু হয় না। ও ভাই রে ভাই, ও প্যানেল মে আর গুছাইছে, মামুন ভাইয়ে লাচাইছে, অন্য লোকে তো বিগত। নেও ভাই, আরো বেশি করে পার্কে যায় প্রেম করো। মানে বেচারা পোলাটা একদম ফাইসা গেছে। আমাকে 1 প্লেট ফুচকা দিন, আর হ্যাঁ অবশ্যই আপনার পাছাটা আগে চুলকিয়ে নিন, নয়তো আবার টেস্ট হবে না। হ্যাঁ অবশ্যই, এই নেন। আর হ্যাঁ, পাছা কিন্তু ভালো করে চুলকায় নিচ্ছে আপা। আমি বুঝলাম না বর্তমান সময়ে মানুষ এআই দিয়ে এইগুলা কি ভিডিও বানাইতেছে। তবে যাই হোক, ভিডিওটা কিন্তু অনেক ফানি ছিল। তুমি থুতাথুতি করে কেন করবা বিয়ে ছাড়া? বিয়ে কর ছাড়া ছোট ছোট করে দেশের মানুষ আছে করতে বিয়ে ছাড়া। আমি কিছু করে আইন রে। সি হিরো আলম এগুলা কি বলে? আসলে আমাদের হিরো আলম কাকু কিন্তু আসলে অনেক দুষ্টু। ওপেন ক্যামেরায় এইগুলা বলতে হয় না, এইটা হিরো আলম রে কে বুঝাইবো? আচ্ছা গাইস, আপনারা এই মহিলারে তো অনেকেই কম বেশি চিনেন। এনার নাম হচ্ছে উর্ফি জাবেদ, এনার বাসা হচ্ছে ইন্ডিয়া। ইনি কিছুদিন পর পর আজব আজব পোশাক পরে ক্যামেরার সামনে আসে। এইটা একটা কমন বিষয়, এইটা আপনারা কম বেশি সকলেই দেখেছেন। কিন্তু রিসেন্টলি সে তার ঠোঁটে সার্জারি করেছে। মানে একটা কথা আছে না, মানুষের সুখে থাকতে ভূতে কি লাই, ঠিক তেমনটাই হয়েছে তার সাথে। সারা বছর সারজা পড়ান। আমাদের পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে, রাষ্ট্রীয় শাখার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা। তুমি এখানে যে কজন আছে তুমি আম খাওয়াই। আর আমি পরীক্ষার হলে যা লিখি হচ্ছে যে আমাদের ছাত্রলীগের সংগ্রামী বড় ভাই, সরি এই কারণ ভাই কাটেন। কেউ যখন আমারে জিগায় হোয়াটস ইউর ড্রিম, তখন আমি কোন যায়
যাই হোক গাইস, আজকে ভিডিওটি এখানে শেষ করতেছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।